মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। প্রতিদিনের মতন আজও সকালে ঘুম থেকে উঠে পড়েছি। মিঠির এখন টানা পরীক্ষা, তাই প্রতিদিন সকাল সকাল উঠে ঘরে সমস্ত কাজ করে নিয়ে তারপরে বেরোচ্ছি। পরীক্ষাটা যদিও বা 9টা 15 থেকে, মানে 9টা 15-র মধ্যে ওদের স্কুলে ঢোকাতে হবে, কিন্তু আমি চেষ্টা করছি ঘরে কিছুটা কাজ এগিয়ে নেওয়ার। কেননা ওখানে আস্তে আস্তে বাড়ি আসতে আসতে 10টা 15 20 বেজেই যাচ্ছে। একটু বাজার টাজার করে আসতে আসতে তারপরে যদি একটু দাঁড়িয়ে পড়ি, গল্প করি, তাহলে ঘরে এসে দেখো চা খাওয়া হয়ে গেছে আমার আর শুভ্রজিৎ এখন বেরিয়ে গেল। এখন আমি খাটটা একটু ঝেড়ে পুছে নিচ্ছি, এই কারণেই যে মিঠি এখানে পড়তে বসছিল, তার আগে আমি ঘর ঝাড় দিয়ে মুছে সমস্ত কাজকর্ম করে গেছিলাম। আর এখন মিঠির বই খাতা যেগুলো পড়াশোনা করেছিল সেগুলোকে গোছগাছ করে নিলাম। এই দেখো খাটটাও গোছানো হয়ে গেছে। আর জানো তো, এই জানলাটা খুলে রেখেছি, নয়তো পুরো গুমোট হয়ে যাচ্ছে ঘরটা। সকাল দিকটা দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ঠান্ডা লুটা যেইটা বইছিল সেই লুটা না হয়ে একটু ঠান্ডা হাওয়া। তা যাই হোক, মিঠি তো দিয়ে চলে এসেছি। এখন ঘরে সমস্ত কাজকর্ম করব, রান্নাবান্নাও করে নেবো আজকে তাড়াতাড়ি। আজকে রান্নাটা খুবই সিম্পলের মধ্যে করব। এখন চলে এলাম চায়ের বাসনগুলোকে ধুতে। আর শুভ্রজিৎ বলল আমি একটু বেরোচ্ছি, তারপরে কিছুক্ষণের মধ্যে চলে আসবো। তা শুভ্রজিতের জন্য টিফিনে করবো কলা আর ছাতু মুড়ি। আর আমি আর মিঠি খাবো সাবু। সাবুটা কেন খাবো জানো? পাশের বাড়ি এক কাকিমা আগের দিন বলল আমি সাবু খেয়েছিলাম। আমিও মাথায় এলো যে ঠিক তো, আমারও নীলষষ্ঠীতে তো অনেকটা সাবু বেঁচে আছে, প্রতি বছর রেখে দিই। রেখে দেওয়ার পর সেই সাবুটা পরের বছর আবার ফেলে দেওয়া হয়, আর কিছুই করা হয় না। তা সাবুটাকে আজকে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে ভাবলাম মিঠি যখন আসবে ভালো করে মাখবো। কিছুটা গুঁড়ো দুধ আছে, আর দিয়ে দেবো কলা। কলা তো বেশ ঘরে তো আনাই থাকে, মিঠি প্রচণ্ডই ভালোবাসে ব্যানানা খেতে, সেই জন্য ওটা দিয়ে যে মেখে খাওয়াবো। মিঠি আবার না সাবু মাখাটা খেতে খুবই ভালোবাসে, আশা করি কান্নাকাটি করবে না। তা আজকে সকালের টিফিনে মিঠি আর আমি ওটা খাবো, আর শুভ্রজিৎ খাবে মুড়ি ছাতু কলা। তা চলো এখন আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই, মিঠি আসার হয়তো সময়ও হয়ে এলো। তা প্রচণ্ড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আবার বলছি চারিদিকে প্রচণ্ড আওয়াজ। তা যাই হোক একটু মানিয়ে নিও। আর মিঠি অনেকক্ষণ চলে এসছে, আর এখন বাজতে থেকে কত, 1টা 1:45 মতন বাজে। পেছন দিকে দেখো ঘড়ি, দেখতেই পাবে 1টা বাজে যাচ্ছে। আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে, যত তাড়াতাড়ি করে মিঠিকে খাইয়ে দাইয়ে একটু পড়তে বসাতে চাইছি, আর কিচ্ছু না। তা চলো কী কী রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে রান্নায় করেছি হলো চুনো মাছ দিয়ে, মোরল্লা মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতন। আর এটা হলো মাছের ডিমের বড়া। আর এদিকে হলো আম ডাল এটা। আর এটা হলো দুটো ডাল করেছি। এটা হলো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে একটা ডাল করে নিয়েছি। শুভ্রজিৎ আবার আর গুনগুনও চলে এসছে, তোমাদের সাথে দেখানো হয়নি গুনগুনকে ভিডিওতে, এলে নেবো। ওর ফ্ল্যাটে এখন উঠে গেছে, ফ্ল্যাটটাও তো তোমাদের দেখাতে যাব একদিন। তা যাই হোক আজকে রান্নায় কিন্তু এগুলোই করেছি। তা চলো এখন আমি স্নান টান করি আর খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। মিঠি এখানে বসে আছে, আমার রান্নাও হয়ে গেছে। তা একদম একটা সবচেয়ে বড় কাজ হয়ে গেছে। আর মিঠি এখানে বসে বসে কী করছে দেখো, একটু হাই কর। আজ সকালে তো করা হয়নি, ভিডিও করা হয়নি। তা যাই হোক মিঠি এখানে বসে আছে, টিভি দেখছে। আর ও স্নান হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। শুভ্রজিৎ বেরিয়েছে, একটু ওর দরকার আছে একটা কাজে, তা বেরিয়েছে। তা টিভিটা আসতে দে না একটু। তা যাই হোক, তা চলো আমি এখন স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছি। মিঠিও ঘুম থেকে উঠে পড়েছে, এখন বসে গেছি ওকে নিয়ে পড়তে। যদি এখন সন্ধেবেলা ওকে নিয়ে না বসি, এখন যদি আমি আমার কাজকর্ম করি, ও একদমই ফাঁকি মারে। ও বসে বসে হয়তো খেলা করে, পেন নিয়ে খেলা করে, হয় নখ নিয়ে খেলা করে, কি আর বলবো, শুধু খেলা করতেই থাকে। সেজন্য পাশ থেকে উঠে গেলেই অনেক ঝামেলা করে। সেজন্য পাশ থেকে উঠছি না, ওকে একটু পড়িয়ে নিয়ে আমি আবার রান্নাঘরে কাজকর্ম করতে যাব, একটু ভাত বসাবো। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে একটা কমেন্ট করতে একদমই ভুলো না। আর আমার নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদের তো আর শেষ নেই, যে তোমরা আসছো প্রতিদিন আমার ভিডিও দেখছো। তাই এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা কমেন্ট করতে একদমই ভুলো না। তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট।